ও দুনিয়ার মা বাবা, ছাত্রলীগের বাপরা, ছাত্রলীগের মারা, যুবলীগ যে করে তার বাপ্পাকে বলে দিচ্ছে, তোমার সন্তানকে নিয়ন্ত্রণ করো, তোমার সন্তানের মুখ সামলাও, তোমার সন্তানের কার্যক্রম নিয়ন্ত্রণ করো, না হলে ধ্বংস হয়ে যাবে। এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে? একটি ছাত্রী লিখছে, আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিতে, আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে। কেন আমার বুকে গায়ে হাত দিলেন? আপনার লজ্জা থাকলে আপনি বলতেন, কেন ইডেনের মেয়েদেরকে এভাবে মারা হচ্ছে? আপনি আন্দোলন করে সুষ্ঠুভাবে আন্দোলন করেন। আবু সাইদ আমার সন্তান, আমার সন্তানের বুকে গুলি লেগেছে। আবু সাইদের বুকে গুলি লাগার আগে আমার বুকে এই লাল সবুজের পতাকা আছে, আমার বুকে গুলি করে তিনি সাহস থাকে। যারা ছাত্রলীগে আছে তাদেরকে ধরে নিতে পারেন, এগুলা মানুষের বাচ্চা না। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। শুধু নিজেদের কথা ভাবি, আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি, আমি কি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আমাদের বড় ভাই, আপনি কি বাবা আপনার বিশ্ববিদ্যালয় আমি জানতে পারি? আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? এসপিতে জন জিজ্ঞেস করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই। আপনি তো 34 শুরু করেন, 34 বলেন, 34 শুরু হবে। কত নম্বর বিশেষ আপনার? আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা, আপনি সিনিয়র বলবেন, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য, যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন। আরও এক সপ্তাহ আগে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিলাম যে পুলিশ আর ছাত্রলীগ জায়গা দিচ্ছে এদেরকে কিছুক্ষণ আন্দোলন করার, এই জন্য তারা আন্দোলন করছে। প্রগতিশীল সন্তানেরা যখন না চাবে তখন আপনারা এখানে থাকতে পারবেন না। আমার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি অনেক বেশি জানেন, যারা আন্দোলন করছেন তাদেরকে বলছি, অনেক বেশি জানেন। ছাত্রলীগ যত খারাপ হোক, যত অমানুষ, কুকুরের ছানা, যা যা বলা যায় সব বলা যাবে এদেরকে, তারা তো শক্তিশালী। দেশে এটা কি শুরু হলো ভাই? প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও শুরুতেই কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। দেশের অবস্থা এখন ভাই ভালো না। শিক্ষার্থীদের যেন মেরে মেরে হাসপাতালে পাঠানো হচ্ছে এবং অনেকেই নিহত পর্যন্ত হয়েছে। কেন তারা আন্দোলন করেছিল? প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আপনাদের কারোরই জানা বাকি নাই। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আজকের এই ভিডিওতে দেখানো হবে এবং আমি বলবো যে আপনারা যারা আজকের এই ভিডিওটা ক্লিক করেছেন বা এই ভিডিওটা যারা দেখছেন সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনারা উপভোগ করতে থাকুন, অনুভব করতে থাকুন। আমি আর কথা বাড়াবো না, চলুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তো সবাইকে বলবো এই ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন, আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজ দেখে আসি। আসসালামু আলাইকুম। আরও এক সপ্তাহ আগে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিলাম যে পুলিশ আর ছাত্রলীগ জায়গা দিচ্ছে এদেরকে কিছুক্ষণ আন্দোলন করার, এই জন্য তারা আন্দোলন করছে। প্রগতিশীল সন্তানেরা যখন না চাবে তখন আপনারা এখানে থাকতে পারবেন না। আমার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি অনেক বেশি জানেন, যারা আন্দোলন করছেন তাদেরকে বলছি, অনেক বেশি জানেন। ছাত্রলীগ যত খারাপ হোক, যত অমানুষ, কুকুরের ছানা, যা যা বলা যায় সব বলা যাবে এদেরকে, তারা তো শক্তিশালী। এটা ভয়ঙ্কর। মানে ধরেন আপনার সামনে যদি নাকি একদিকে ছাত্রলীগ তারা করে, আরেকদিকে বাঘের খাঁচা, আপনি বাঘের খাঁচা যায় ঠুকবেন, বাঁচার চান্স আছে। কিন্তু এরা এত মানুষ, মানে এই বংশগতভাবে এরা এই দলটাই, মানে সেই ছোটবেলা থেকে, মানে কেন জানি এরা এলাকার সবচেয়ে সন্ত্রাসী, খুব ভয়ঙ্কর দুর্ধর্ষ লোকগুলো এই দল করে। তো এদেরকে কোনো বর্ণনা দিয়ে বিশ্লেষণ করা সম্ভব নয়। এরা ভয়ঙ্কর। এদের এই দলের মধ্যে যেগুলি যায় সবই ভয়ঙ্কর, মানে জন্মগতভাবেই, প্রকৃতগতভাবে এদের এই ধরনটাই এরকম। অতএব তাদেরকে আপনি ভয় পেতে হবে। আপনাকে বুঝতে হবে এর আগে নুরুল হক, নুরু সহ তাদের যে আন্দোলন হয়েছিল সেখানেও তারা কী কী করেছিল, এটা বুঝে তারপর আপনাদের নামা উচিত ছিল। জামায়াতে ইসলাম, বিএনপি, তাদের মতো বিশাল বিশাল রাজনৈতিক শক্তি এদের বিরুদ্ধে যায় দাঁড়াইতে পারে না রাস্তার মধ্যে। হেফাজতের বলা হয় 10 লাখ, ওই দিন অন্তত 20-25 লাখ মানুষ পুরো ঢাকা শহরতলিগুলো মিলায় ছিল। সেই মানুষকে দাঁড়াইতে দেওয়া হয় নাই। কত ম্যাসিভ কিলিং এখানে হইল, তারা কিচ্ছু মনে করে নাই। কিন্তু আপনারা মনে করছেন যে আপনাদেরকে এখানে দাঁড়াইতে দিবে, আপনারা আন্দোলন করছেন। কিছু মানুষ তো আপনাদেরকে মানে অবজ্ঞা করে কথা বলার কিছু নেই, অবশ্যই সাহসী আপনারা ভালোর জন্যই হয়তো গিয়েছেন। কিন্তু আপনাদের ভেতরেই হয়তো একটা গ্রুপ
এই সরকারের সাথে আতাত করেছে, করে আপনাদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে তারপরে এইভাবে বসিয়েছে। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্ট না, আপনারা মেধাবী দাবি করা লোকগুলোই এখানেই করছেন, সো আপনারা সার্টিফাইড মেধাবী। তো স্বঘোষিত এই মেধাবী লোকগুলোর এইটুক মেধা নাই যে প্যাদানিটা যে আপনাদেরকে দিবে। কালকে যে প্যাদানি খেয়েছেন, এখন এটা নিয়ে কি সমবেদনা জানাবো, করুণা জানাবো, কি জানাবো বলেন? আপনি কি ডিজার্ভ করেন? এখনো সময় আছে। কান ধরে উঠবোস করে জামাত ইসলামের যে লোকগুলো মারা গিয়েছে না, ওদের পরিবারের কাছে যায় যান, গিয়া কান ধরে উঠবোস করে যতক্ষণ মাপ না করে মাপ চাবে। এই জাতির প্রতিটা মানুষকে সেখানে গিয়ে মাপ চাইতে হবে। মূল সমস্যা এই ওটা এইসব না। আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের মূল সমস্যা আওয়ামী লীগ। আওয়ামী লীগ মূল সমস্যা, যে সেটা আজকে প্রমাণ পেয়েছেন তো, তাই না? এই যে পিটারিটা খেলেন, বুঝলেন না? আপনাদেরকে কিন্তু অন্য কেউ সহায় দেয়নি। এই আওয়ামী লীগেরই অবৈধ পয়দাগুলো আপনাদেরকে এখান থেকে সরালো, তাই না? অন্য কেউ তো আপনাদের এখানে বাধা দেয়নি। সারা বছর পরে থাকলেও কিছুই হইতো না। পুলিশ এসেও এত অমানবিক হইতে পারতো না যতটাই এগুলো আপনাদের উপরে হলো। দেখলাম তো খুব খারাপ লেগেছে এগুলো দেখে, কিন্তু সরি, খুবই দুঃখিত আপনাদের কাছে যে আপনাদের পক্ষে খুব বেশি আবেগ দেখাইতে পারলাম। কারণ এই আন্দোলন বহুদিন ধরে দেখছি, আন্দোলন করতে হলে ভাই আন্দোলনের মতো করতে হবে। এই দেশে এই আজকে আওয়ামী লীগের যে চরিত্র, এর চাইতে আরও ভয়ঙ্কর অবস্থা ছিল আপনার ৭২ থেকে ৭৫। এই শেখ মুজিবের দুই ছেলে, শেখ মুজিবের ভাগ্নে, তোফায়েল বাহিনী টাইনি, ডাল বাহিনী, নীল বাহিনী, এগুলো রক্ষী বাহিনী টাইনি নিয়ে বাংলাদেশে যে অকথ্য অবর্ণনীয় নির্যাতন মানুষের উপরে করেছে, আমরা বললে আপনাদের কাছে একটু বোধহয় বেশি বাড়ায়। ভাই আমার কথা শোনার দরকার নাই তো, আপনি পড়েন না, আপনি বইগুলো পড়েন, ওই সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটা বই পড়েন। ইভেন আজকে যারা আওয়ামী লীগ করে তাদের বইয়ের ভেতরে আপনি দেখবেন কী অবস্থা। এই শাহরিয়ার কবিরেরও বই আছে, দেখেন সেখানে তারা শেখ মুজিব, তার পরিবার, তার রাজনৈতিক অবস্থা সেই সময় কী বলেছে এটা একটু দেখেন। তো তাদের সাথে আপনাকে ফাইট করতে হলে কী করতে হবে? আপনাকে জাসদ হইতে হবে। জাসদ কী করেছিল? জাসদ ওরা এই যে কালকের ছবির ভেতরে দেখেছেন, পিস্তল, তারপরে দেশীয় অস্ত্রশস্ত্র এগুলো নিয়ে তারপরে হামলা করেছে। এখন আপনি খালি হাতে কলম নিয়ে তারপর ওদের সাথে যুদ্ধ করবেন? ভাই আপনাকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, আপনারা যারা আন্দোলন করেছেন আপনাদের প্রতি সম্মান আছে, কিন্তু আমি চাই না আপনি মার খান। মার এই দেশের এই জামায়াত, শিবির, বিএনপি অনেক খেয়েছে, আর না। পারলে যান ওইভাবে, না পারলে যাওয়ার দরকার নেই। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনি কেন যাবেন সেটা আগে পরিষ্কার হইতে হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যার মূল কারণ ছাত্রলীগ। আজকে আপনার এলাকায় একটা মসজিদের ভেতরে একজন ইমাম সাহেব সুন্দর করে কোরআনের ব্যাখ্যা করতে পারে না। সেটার কারণ কি? সেটার কারণ ওই মসজিদের সভাপতি হচ্ছে আওয়ামী লীগ। সে আপনাকে সব কথা বলতে দেবে না। আপনি একটা সরকারি একটা অফিসে যান, ওই অফিসের ভেতরে সবচাইতে বেশি জঘন্য ঘুষখোর, তারপরে দলবাজি দলকানা একটা লোক, সে হচ্ছে আওয়ামী লীগের ওই সিবিএ নেতা এদের ভেতরে একজন। সো পুরো সমাজটার ভেতরে আওয়ামী লীগ একটা ক্যান্সারের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সো আপনাকে যে কোনো ফাইট করতে হলে সবার আগে এদের বিরুদ্ধে করতে হবে। আচ্ছা, এদের বিরুদ্ধে করার আগেও আপনাকে আরেকটা সত্য চিনতে হবে। আপনাকে বুঝতে হবে এই দেশের আজকে এই অবস্থা, এই যে সমস্যা যা যা হচ্ছে, এর জন্য মূল ঘটনা কোনটা দায়ী সেটা আগে আপনাকে জানতে হবে। আপনি লুঙ্গি টুঙ্গি উদাম করে তারপরে ৭১ সালে দৌড় দিলেন, দেশ স্বাধীন করে ফেলবেন। আর ফকিন্নির বাচ্চা, কিন্তু ফকিন্নির বাচ্চা, সারা দুনিয়ায় ফকিন্নির বাচ্চা তোরা। যা আরবে যা যায় দেখ, ফকিন্নির বাচ্চা, তোদের বাচ্চারা সব যায় ওইখানে পাত্র পরিষ্কার করে, ই করে। আর এটা আমরা দেখতেও অসুন্দর, আমরা দেখতেও কুশ্রী বিশ্রী, আমাদের দুনিয়ার ভেতরে জ্ঞান বুদ্ধি সব কিছুই বেশি। আমাদের আছে কি জানিস? আমাদের আছে খালি একটা আবেগ। কেউ একটা কিছু বলে দৌড়ায় চলে যায়। এই যে ব্যারিস্টার সুমনের পিছনে দেয়, আরে বাবারে বাবা, মানুষ সেখানে যায়, সেখানে কুত্তার পালের মতো পিছনে ঘুরে। বাবারে আপনারা বুঝতে হবে আগে যে ওই তো ভোট চোরদের দোষর, ও ভোট চুরি করে ওদের নির্বাচনে পাশ করছে, ওকে নির্বাচনে পাশ করার মতো লোক, ওরে নির্বাচনে পাশ করানো হয়েছে। আমি বলছি না যে ওর চাইতে আওয়ামী লীগে যে দাঁড়িয়েছিল সে বেশি আপনার জনপ্রিয়, সেটা বলছি না। দুই চোরের মধ্যে হইতে পারে ব্যারিস্টার সুমনই হয়তো পাশ করতো সুষ্ঠু ভোট হইলে, যেহেতু বিএনপি জামাত কেউ নাই। কিন্তু এই যে ভোটটা যে হইলো, এই ভোটের ভেতরে শেখ হাসিনা যা চেয়েছে, যেখানে যে নির্বাচিত হবে সেই নির্বাচিত হয়ে এসছে। সো ব্যারিস্টার সুমনকে চেয়েছে তাই সে নির্বাচিত হয়ে এসেছে। সে তো ভোট করে তারপর নির্বাচিত হয়নি। একটা ভোট চোর আপনাদেরকে নীতিবাক্য শোনায়, আরে ওই যদি গেছে ফায়াজ করিন, এই চোরের বাচ্চা চোর, আরেকটা কি নীতিবাক্য, সে বিভিন্ন জায়গায় পানির বোতলে এই সেই দান করে। আবার তোর বাপ চুরি করে বাংলাদেশের মানুষের পকেটে টাকা, তুই আবার দান করতে আসে। এই যে প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে, ছাত্রী লিখছে, আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিতে, আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে। কেন আমার বুকে গায়ে হাত দিলেন? আপনার লজ্জা থাকলে আপনি বলতেন কেন ইডেনের মেয়েদেরকে মারা হচ্ছে? আপনি আন্দোলন করলে সুষ্ঠুভাবে আন্দোলন করেন, আপনি কেন এভাবে? আপনি ইডেনে পড়ে গেছেন তো, তাহলে আপনি একটা কথা কেন বলতেছেন না? আপনি যদি নারী হয়ে থাকেন, আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? আমরা চাই আপনি রাস্তায় নামুন, আপনি এইসব দেখেন, আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে
লাগার আগে আমার বুকে এই লাল সবুজের পতাকা আছে, আমার বুকে গুলি করে যদি সাহস থাকে। যারা ছাত্রলীগে আছে তাদেরকে ধরে নিতে পারেন, এগুলা মানুষের বাচ্চা না, এগুলা নমরুদের সন্তান, এগুলোর এই দেশের মাটিতে থাকার কোন অধিকার নাই। ওদের আম্মা জান যেমন বলে, ওদের আম্মা জানের বিরুদ্ধে চেয়েছে রাজাকার, তার এই দেশে থাকার অধিকার নাই। আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই। তারা হলো সত্যিকারের রাজাকার। এই রাজাকারদের বিরুদ্ধে বেদনা নিয়ে খোঁজ নিয়ে আমাদের সন্তানরা ক্যাম্পাসে ডাকবে আমি রাজাকার। সেই সব নমরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজাকার বলে ডাকবে। সেই সব নমরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে চাইতে তাদের লক্ষ্য লাগবে রাজাকার দেখবে। এইসব নমরুদের বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা আমাদের দায়িত্ব। এই দেশ থেকে এইসব আসল রাজাকারদের বের করতে হবে। ছাত্র লীগ টোকাই লীগ না, এরা হেলমেট বাহিনী। টোকাইরা ভাই তাদের একটা পরিচয় আছে, তারা রাস্তায় কষ্ট করে খায়। তাদের জন্য আমাদের রেসপন্সিবিলিটি আছে। এই ছাত্রলীগ হলো ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল বাহিনী। এই ছাত্রলীগ হলো নব্য হানাদার বাহিনী। এদেরকে ছাত্র আকারে পরিচয় নিলেন না। এবং যাদের অল্প একটু মানবতা ছিল, গত কয়েকদিনে শত শত হাজারে হাজারে তারা ছাত্রলীগ ত্যাগ করেছে। আজকে যারা ছাত্রলীগে আছে তাদেরকে ধরে নিতে পারেন, এগুলা মানুষের বাচ্চা না, এগুলা নমরুদের সন্তান, এইগুলোর এই দেশের মাটিতে থাকার কোন অধিকার নাই। ওদের আম্মা জান যেমন বলে, ওদের আম্মা জানের বিরুদ্ধে চেয়েছে রাজাকার, তার এই দেশে থাকার অধিকার নাই। আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই। এই দেশ 18 কোটি বাংলাদেশি জনতার, এই দেশ কারোর বাপের না। তুমি প্রধানমন্ত্রী হও, তুমি মন্ত্রী হও, তুমি কোন পার্টির নেতা হও, তোমার বাপের এই দেশ না। আমরা সবাই এই দেশের জন্য কাজ করি, এই দেশের জনতার জন্য কাজ করি, কোন এক পরিবারের জন্য কাজ করি না। এক পরিবারের জন্য তারা দাঁড়ায়, এক নায়কতন্ত্রের জন্য তারা দাঁড়ায়, বিদেশি রাষ্ট্রের শাসনের জন্য তারা দাঁড়ায়। তারা হল সত্যিকারের রাজাকার। এই রাজাকারদের বিরুদ্ধে বেদনা নিয়ে খোঁজ নিয়ে আমাদের সন্তানরা ক্যাম্পাসে ডাকবে আমি রাজাকার। আর এই যে আমাদের সন্তানরা যখন বেদনা নিয়ে ডাকবে আমি রাজাকার, যেই সব নমরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজাকার বলে ডাকবে। সেই সব নমরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে চাইতে তাদের লক্ষ্য লাগবে রাজাকার দেখবে। এইসব নমরুদের বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা আমাদের দায়িত্ব। এই দেশ এই নমরুদের সন্তানদের মুক্ত করতে হবে। এই দেশ থেকে এইসব আসল রাজাকারদের বের করতে হবে। আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়াচ্ছি। আজকে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনডিএম, বিএনপির নেতৃত্ব আছে, আমরা সবাই এক হয়েছি। আমি তবে আবার জোর করে আহ্বান জানাবো বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে, মুখের কথা না, আপনাদের ছাত্র সংগঠনের কথা না, পুরোপুরি সবাই মাঠে নাইমা আসেন, ওপেন মাঠে নাইমা আসেন। কারণ এখন নেতৃত্বের কথা ভুলে যান, মঞ্জু ভাই বলেছে, কিন্তু আমি তাও মানি না ভাই। আমি শুধু একটা জিনিস মানি, আমার সন্তানের গায়ে গুলি আসছে, আমার সন্তানের বুকে গুলি লেগেছে। আবু সাইদ আমার সন্তান, আবু সাইদের বুকে গুলি লাগার আগে আমার বুকে এই লাল সবুজের পতাকা আছে, আমার বুকে গুলি করে যদি সাহস থাকে। আর কোন কথা মানি না, কোন কিচ্ছু মানি না। সব আন্দোলন এই পিশাচ বাহিনীর বিরুদ্ধে আন্দোলন, সব আন্দোলন আবু সাইদের হত্যাকাণ্ড, এই যে দশে দশে আমার ছাত্র সন্তানদের লাশ মাটিতে পড়ছে, এদের আন্দোলন, এদের যে ত্যাগ শিকার, এই ত্যাগ শিকারের সঠিক রেজাল্ট আনার আন্দোলন। এবং এই আন্দোলন একমাত্র এই পৈশাচিক হানাদার নব্য হানাদার বাহিনী ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে নামানোর আন্দোলন। এই আন্দোলনে সবাইকে একত্রিত হতে হবে। আর মনে রাখবেন ভাই, ছাত্র তরুণ আমাদের সকলের সন্তান, ছাত্র তরুণ আমাদের সকলের ভবিষ্যৎ। কেউ যদি এদের গায়ে হাত তুলে, পুলিশ বাহিনী হোক, লাঠাল বাহিনী হোক, আর বিদেশি আর্মি বাহিনী হোক, তার হাত আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ। এরপর আমরা সবাই এখন আমরা বক্তব্য সব শেষ করে আমাদের ফলন জায়গায় আমাদের সন্তানরা যারা প্রাণ হারিয়েছে, একত্রিত ভাবে আমরা সবাই তাদের জন্য দোয়া পালন করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য, যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন। তার জন্য আপনাদেরকে জানাই বিরচিত অভিনন্দন। ছাত্রছাত্রী প্রিয় ভাই ও বোনেরা, কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না। এই অন্যায্য কোটার কারণেই দক্ষতা এবং মেধার পরিবর্তে জনপ্রশাসন বর্তমানে সম্পূর্ণ দুর্নীতি নির্ভর হয়ে পড়েছে। জনপ্রশাসনে চলমান বৈষম্য আর অনাচারের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের
ছাত্র তরুণ শিক্ষার্থী আপনারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন। অথচ ন্যায্য দাবি না মেনে নিয়ে খুনি হাসিনা নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপরে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে। নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় সারা দেশে এখন পর্যন্ত কমপক্ষে 7 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সারা দেশে শত শত শিক্ষার্থীদেরকে নির্মম নির্দয়ভাবে আহত করা হয়েছে। ছাত্রছাত্রী হত্যার এই বর্বরচিত হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে বরং উল্টো বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশি তল্লাশির নামে খুনি শেখ হাসিনা শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিকে রাজনৈতিক রং দিতে চায়। তবে হাসিনার ষড়যন্ত্রে আন্দোলনরত শিক্ষার্থী কিংবা দেশবাসী সজাগ এবং সচেতন। প্রিয় দেশবাসী, আওয়ামী লীগের হানাদার বাহিনীর হামলায় যারা হতাহত হয়েছেন তারা তো আমাদেরই প্রিয় ভাই, বোন, সন্তান কিংবা স্বজন। তারা নিজেদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন। সাম্য, মানবিক মর্যাদা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিলেন। স্ব-অধিকার আর সম্মান নিয়ে বাঁচতে চাওয়াই কি ছিল তাদের অপরাধ? কেন আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে এমন বর্বরচিত হামলা চালানো হলো? আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে কেন গুলি চালানো হলো? হাসিনা জঙ্গি বাহিনীর আক্রমণে শহীদ প্রতিটি ছাত্রছাত্রী ছিলেন তাদের নিজ নিজ পরিবারের এক একটি স্বপ্ন। রাষ্ট্রের সামনে ছিলেন এক একটি সাফল্যের সম্ভাবনা। সুতরাং একজন ছাত্রছাত্রীকে হত্যা করে দিয়ে শুধু একজন ব্যক্তিকেই হত্যা করা হয়নি, বরং এক একটি পরিবারের স্বপ্ন আকাঙ্ক্ষাকে ভেঙে দেওয়া হয়েছে, এক একটি পরিবারকে পথে বসিয়ে দেওয়া হয়েছে। বিনা ভোটে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে রক্ত পিপাসু হাসিনা এভাবে আর কত মানুষের জীবন কেড়ে নেবে, আর কত পরিবারের স্বপ্ন কেড়ে নিলে খুনি হাসিনার রক্তের নেশা মিটবে। সারা দেশের প্রিয় তরুণ শিক্ষার্থী, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। হতাহত পরিবার এবং স্বজনদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর শোক এবং সমবেদনা। আল্লাহ দরবারে শহীদদের মাগফিরাত কামনায় বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে বুধবার বা জোহর সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন। ভিডিও দেখেই হয়তো বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি। কোটা বিরোধী আন্দোলন নিয়ে মাঠে নেমেছিল ছাত্রীরা বা শিক্ষার্থীরা। আর এরই পর কিন্তু নানান ধরনের কিছু উঠে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নতুন করে আবারও শুরু হয় তুমুল আকারে মানে অবস্থা ভয়াবহর দিকে যায়। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতিদের ভাতা মানে কি কোঠা দেব না, তাহলে কি কোঠা পাবে রাজাকারের নাতিপুতিরা? এরকম একটা বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নতুন করে যেন আবার একটা এলাহি কাণ্ড সৃষ্টি হয়ে যায় গোটা বাংলাদেশে। আর তারপর থেকে কিন্তু আজকে এমন একটা ঘটনা ঘটেছে, ছাত্রলীগের সাথে কিন্তু শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে, সেখানে অনেক মারাও গিয়েছে, আবার শত শত শিক্ষার্থী কিন্তু হাসপাতালে ভর্তি আছে। আর এ নিয়ে অনেকেও শিক্ষার্থীদের পক্ষে নায়ক নায়িকারা পর্যন্ত কিন্তু কথা বলছে। প্রিয় দর্শক, আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি দেখলেন, ভিডিওর মধ্যে যে ভিডিওগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম, ভিডিওগুলো দেখার পরে আপনাদের কি মতামত সেটাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেষ করবো। ভিডিওটি শেষ করার আগে আবারও বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।